আপনারা দেখছেন মা বিমলা লাইট হাউস ইউটিউব চ্যানেল। তো আগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমি এই ফুলটি তৈরি করেছি। এই ফুল তৈরির ডিটেলসটা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে এটাকে নেট দিয়ে তৈরি করেছি। তো এরপরে আমি যে এর মধ্যে যে লাইট লাগাবো সেটা হচ্ছে টোটাল কালার কম্বিনেশন করেই লাগাবো। প্রথমে আমি গোড়ার দিকটাতে কিন্তু একটি বৃন্ত জাস্ট বোঝানোর জন্য আমি কিন্তু প্রথমে কিন্তু গ্রিন কালারের 12 ভোল্ট যে পিক্সেলগুলি আছে সেইগুলিকে কিন্তু আমি লাগাচ্ছি। তো এটাকে আমি কিন্তু 1 রাউন্ড দেবো, তার কারণ হচ্ছে যে স্ট্যান্ডটি লাগানো থাকবে সেই স্ট্যান্ডটি যাতে নিচের দিকে ফোকাস পায় সেটাকে বোঝানোর জন্য কিন্তু আমি গ্রিন লাইটগুলিকে প্রবেশ করাচ্ছি। তো দেখুন আমি জাস্ট গুড়ির দিকে যেহেতু আমি 1 রাউন্ড দেব অর্থাৎ গোড়ার দিকে, সেই সুবাদে আমি কিন্তু টোটাল যে লাইটগুলো লাগাচ্ছি একটু গ্যাপটা কম রাখবো। দেখুন আমার 1 লাইন কিন্তু টোটাল আমি কিন্তু গ্রিন কালারের বাল্ব দিয়েছি। এরপরে আমি কি করব, টোটাল এই যে মেন যে শিরাগুলো সেই শিরাগুলোকে আমি হাইলাইট করার জন্য টোটাল কিন্তু আমি আলাদা একটা কালার দেব। আর টোটাল ভিতরেরটার যে পাঁপড়িগুলোর যে ভিতর অংশটা তাতে কিন্তু আমি একটা কালার দেবো। তো এটা আমি আমার মতো করে কালার দিয়েছি, চাইলে তোমরা কালার কম্বিনেশান করতেই পারো। তো আমি এই যে ডাইরেক্ট যে শিরাগুলোই আছে সেই শিরাগুলিকে বোঝানোর জন্য আমি কিন্তু ব্লু কালারের আমি পিক্সেলটা ব্যবহার করেছি, এবং ভিতরটাতে দেওয়ার জন্য টোটাল যে ভিতরটাকে বোঝানোর জন্য আমি কিন্তু পিঙ্ক কালারের বাল্ব ব্যবহার করেছি। তো এই ভিতরটাতে ভিতরের যে অংশটি সেটাতে কিন্তু আমি ব্লু কালারের বাল্বগুলিকেই টোটাল গেঁথে নেব। অর্থাৎ এই যে শিরাগুলি আছে এই শিরাগুলিকে বোঝানোর জন্য কিন্তু আমি ব্লু কালারের বাল্বগুলিকে গেঁথে নিচ্ছি। তো দেখুন একটা সাইড বরাবর টোটাল কিন্তু গাঁথতে হবে। টোটাল এই যে শিরাটি আছে আমার যে রডটির যে ঝালাই আছে সেই ঝালাইয়ের সাইড দিয়েই কিন্তু নেটের গ্যাপ দেখে দেখে একটা নির্দিষ্ট গ্যাপে অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চির মধ্যেই কিন্তু আমি টোটাল বাল্বগুলিকে সেট করতে হবে, সেইভাবেই কিন্তু আমি এটাকে লাগাচ্ছি। সাইড বরাবর কিন্তু আমি কিন্তু ল্যাম্পগুলোকে গেঁথে নিচ্ছি। এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এর যে এই ভিতর পোর্শনটা দেখুন কিভাবে আমি কিন্তু গেঁথেছি, একটা রো বরাবর কিন্তু গেঁথেছি। অর্থাৎ এই যে দুটি জিআই ছিল সেই জিআইয়ের কিন্তু সাইড ধরেই কিন্তু আমি টোটাল বাল্বগুলোকে আমি নেটের একটা নির্দিষ্ট গ্যাপ অনুযায়ী প্রবেশ করেছি। দেখুন মানে টোটাল আমার যে দুটো আঙুলের মধ্যেই কিন্তু ক্লোজ হয়ে আছে। টোটাল দেখুন দুটো আঙুলের মধ্যেই ক্লোজ হয়ে আছে। দেখুন এখানে দুটো আঙুলের থেকেও কম সেখানে ক্লোজ হয়ে আছে। এটা আমি দেব পিঙ্ক কালারের বাল্ব। এই যে পিঙ্ক কালারের বাল্বটি আমি ব্যবহার করব এটা কিন্তু কেবলমাত্র এই ভিতর পোর্শনটাকে বোঝানোর জন্য, এই ভিতরের পাঁপড়ির যে ভিতরের যে অংশটা সেটাকে আমি হাইলাইট করার জন্য কিন্তু আমি দিয়েছি। এবার টোটাল সমস্ত যখন যে কোনো বাল্ব প্রবেশ করানোর আগে এটা একটা শিরাটাকে আলাদা কালার করলে এবং ভিতরটাকে আলাদা কালার করলে তাতে কিন্তু ফুলটা দেখতে খুবই সুন্দর লাগে। তা সেই মতোই কিন্তু আমি ভিতরের অংশগুলিকে পিঙ্ক কালারে সেট করে নিচ্ছি। তো দেখুন আমি ভিতরের যে অংশগুলিতে একটা নির্দিষ্ট গ্যাপ অনুযায়ী কিন্তু দিচ্ছি, এবং টোটালটা কিন্তু আমার 1 লাইনে টোটাল বাল্বগুলোকে আমি কিন্তু গাঁথছি না, এলোমেলো করেই গাঁথতে হবে। তাতে কি হবে, জিনিসটা টোটাল ভরে যাবে। যখন লাইট জ্বলবে টোটাল যে নেটের যে গ্যাপ অংশটা টোটালটাকে কিন্তু সে কভারেজ করে নেবে। তো এইভাবেই কিন্তু টোটাল যে ফুলটি তৈরি করা হবে সেই ফুলটিকে কিন্তু কভারেজ করতে হবে। কখনো 1 লাইনে বাল্বটাকে গাঁথা যাবে না, তাতে কিন্তু বাল্বের পরিমাণ বেশি যাবে এবং আমাদের কিন্তু খরচের পরিমাণ বেড়ে যাবে। তাই আমাদেরকে নির্দিষ্ট একটা গ্যাপ দেখে এলোমেলো করে বাল্বগুলিকেই কিন্তু নেটের মধ্যে প্রবেশ করাতে হবে। তো এইভাবে আমি কিন্তু টোটাল সমস্ত বাল্বগুলিকেই এর মধ্যে প্রবেশ করিয়ে নেব। তো দেখুন আমি কিভাবে কিন্তু বাল্বগুলোকে সেট করছি। তো এই রকম নির্দিষ্ট গ্যাপ ধরেই কিন্তু বাল্বগুলোকে সেট করতে হবে। পাঁপড়িটা আমার নিচের দিকে থাকবে, এটা যেহেতু উঁচুতে থাকবে তার মানে এটা কিন্তু আমার নিচের অংশে বাল্ব দিতে হবে। আর যারা এইভাবে
উপরের দিকে রাখবে তাদের কিন্তু বাল্বগুলোকে আমাদের এই যে উপরের যে পাঁপড়িটা রেখেছি তাদেরকে কিন্তু নিচের দিকে করে বাল্বগুলো গাঁথতে হবে। মানে ল্যাম্পের যে মুখগুলো থাকবে কিন্তু এই দিকে নিচের দিকে, অর্থাৎ একদম নিচের প্রান্তে দেখা যাবে। কারণ আমাদের যেহেতু স্ট্যান্ডটা উপরের দিকে থাকবে তখন কিন্তু বাল্বগুলো নিচের দিকে। আর যারা এইরকমভাবে বাঁকিয়ে রাখবে তাদের ক্ষেত্রে কিন্তু টোটাল এই যে পাঁপড়ির যে ল্যাম্পগুলি তাদেরকে কিন্তু উপরের দিকে করে মুখ করে রাখতে হবে। অর্থাৎ আমি তোমাদেরকে দেখাচ্ছি যে যদি কেউ এইরকমভাবে ফুলটিকে বাঁকিয়ে রাখে তাহলে কিন্তু তাদের ল্যাম্পগুলি এই নিচের অংশগুলি সেম একই গাঁথা হবে, কিন্তু এই পাঁপড়ির ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাবে। তখন তাদেরকে কিন্তু এইটা ধরুন এরকম উপরের দিকে করেই কিন্তু আমাদেরকে ল্যাম্পগুলি টোটাল সমস্ত এইভাবে গাঁথতে হবে। নাহলে এই যে এটা যখন বেঁকে থাকবে তখন কিন্তু এই নিচটাতে কিন্তু বোঝা যাবে না আলো, তখন কিন্তু উপরটাতে আমাদের বোঝাতে হবে। তাই আমি উপরের দিকে উপর থেকে বের করে নিচ্ছি, কারণ আমি যেহেতু এটা এইভাবেই রাখবো তাই আমি সমস্ত বাল্বগুলিকে কিন্তু আমি নিচের দিকে করেই গাঁথছি। টোটাল লাইটটা লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে কিন্তু টোটাল সমস্ত যে পাঁপড়িগুলি আছে সেই পাঁপড়িগুলিতে এই একইভাবে কিন্তু তোমাদেরকে সেট করতে হবে। এবারে এটা আমি জ্বালিয়ে দেখাচ্ছি কিভাবে জ্বাললে কতটা সুন্দর লাগে। আমি কিন্তু টোটাল এটা আমি আরেকটি ফুল তৈরি করেছিলাম, সেটা এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা আমি একটা জাস্ট নর্মাল স্ট্যান্ডের উপরে দেখাচ্ছি। এটা মেকানিক্যাল স্ট্যান্ডের উপরে ফিট করলে তোমাদেরকে আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে মেকানিক্যাল স্ট্যান্ডটা কীভাবে মুভমেন্ট হচ্ছে বা কী হচ্ছে, সেই সমস্ত ভিডিও দেখিয়ে দেবো। তো এখন আমি জাস্ট তোমাদেরকে আমি বোঝানোর সুবিধার্থে একটা উঁচুতে তুলে রেখে আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে। এটাতে যখন পাতাগুলো আমাদের যে এই সমস্ত পাতাগুলো আছে এই সমস্ত পাতাগুলো যখন সেট হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটা দেখতে আরও কতটা সুন্দর লাগবে। তো এইভাবেই কিন্তু সেটিং হবে টোটালটা, এবং এই জিনিসটি কিন্তু ঘুরতে থাকবে। এই যে মেকানিক্যাল স্ট্যান্ড এর পরে আমি তোমাদের সামনে নিয়ে আসবো এই গাছটিকে সেট করার জন্য টোটাল ফুল ভিডিও, যে মেকানিক্যাল স্ট্যান্ড সহ সেটিং করে লাইটটা জ্বালানো। তো এর পরবর্তী পর্যায়ে এইরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন, যাতে সবার আগে এইরকম নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের সামনে পৌঁছে যায়।